স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আপনাদের সঙ্গে আমি কিশলয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ঠিক এই জায়গায় 2021 সালের 2রা মে দুপুর 1:30টার সময় যখন ভোটের কাউন্টিং চলছে, ভোট গণনা চলছে এবং তৃণমূল জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একজনের হার হয়েছিল। সেই অভিজিৎ সরকার যে ব্যক্তির কথা আমি বলছি, ঠিক এই জায়গায় সেই ব্যক্তি, যেহেতু তিনি বিজেপি কর্মী ছিলেন, বিজেপি সমর্থক, এই মাটিতে আমার ঠিক ডান দিকে যে জায়গা, এখানে তাকে পিটিয়ে মারা হয়। শুধুমাত্র অভিজিৎ সরকার নয়, তার সঙ্গে সঙ্গে তার প্রিয় 6টি কুকুর যাকে সে খেতে দিত, তাদেরও ঠিক এই জায়গায় পিটিয়ে মারা হয়। এই সেই মাটি যেখানে তৃণমূলের জয়ের ফলে একজনের প্রাণ চলে যায়, একজনকে বলিদান দিতে হয়। আর এখন 2025 সালে তৃণমূলের জয় হয়েছে আরও একটি উপনির্বাচনে। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পর বোমা মেরে তামান্না বলে একটি বাচ্চা মেয়েকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। প্রশ্ন উঠছে, এটা একটা ট্রেন্ড, এটা একটা পদ্ধতি। তৃণমূলের যখন জয় হয় তখন তৃণমূল জিত কিভাবে উদযাপন করে সেই নিয়ে প্রশ্ন তুলছি। তার কারণ 2021-এ অভিজিৎ সরকার এবং 2025-এ তামান্না, প্রত্যেক ক্ষেত্রে এরকম এক একটি জায়গা এবং এরকম এক একটি জায়গায় এক একটি প্রাণ গিয়েছে। কখনো তৃণমূলের গুন্ডা বাহিনীর লাঠির মারে, অর্থাৎ বেদম প্রহারে, আর কখনো তাদের ছোড়া বোমে। আমি ঠিক যে জায়গায় রয়েছি, এই সরু গলি, কাকুরগাছির এই সরু গলি, উত্তর কলকাতার কাছে, এই সেই সরু গলির ঠিক বাইরের দিকে আমি আসছি এবং ঠিক আমার ডান দিকে একটি শহীদ স্মৃতি বেদি করা রয়েছে। এখানে লেখা রয়েছে, তৃণমূল গুন্ডা বাহিনীর দ্বারা খুন বিজেপি কর্মী শহীদ অভিজিৎ সরকার অমর রহে, মৃত্যু 2রা মে 2021, ভোট পরবর্তী হিংসার প্রথম বলি শহীদ অভিজিৎ সরকার, তোমাকে প্রণাম। সেই অভিজিৎ সরকার খুনে যে প্রধান অভিযুক্ত, সেই অরুণ দেকে গ্রেফতার করেছে সিবিআই 4 বছর পর। এখানে কি লেখা রয়েছে, আরও একটি শহীদ বেদি, এখানে লেখা রয়েছে, তৃণমূলী গুন্ডা বাহিনীর হাতে খুন 6টি পথ সারমেয় বা কুকুরকে, অবলা 5টি শাবক ও তাদের মাকে খুন করা হয়, পিটিয়ে মারা হয়। অভিজিৎ সরকার শুধু নয়, অভিজিৎ সরকার যে কুকুরগুলিকে খেতে দিত তাদেরও রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়। আমি যাব আমার অতিথিদের কাছে, আমি সমস্ত এলিমেন্ট, সমস্ত তথ্য দেখাবো। আমার সঙ্গে আমার সহকর্মী ভাস্করও থাকবেন। তবে আমার ঠিক বাঁদিকে আমি প্রথমে যাব। আমার ঠিক বাঁদিকে যে জায়গা রয়েছে, আমার ঠিক পেছন দিকে এই যে জায়গাটি রয়েছে, এখানে একটি পার্টি অফিস ছিল এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ সরকারের দাদা। আজকে অভিজিৎ সরকার খুনে প্রধান যে অভিযুক্ত অরুণ দে, তিনি গ্রেফতার হয়েছেন। এই তথ্য আমরা সকাল থেকে ব্রেক করছি, ব্রেকিং নিউজ। কিন্তু স্যার, আমার কথা হচ্ছে 2021 সালে আপনার ভাই আর 2025 সালে তামান্না বলে একটি ছোট মেয়ে, অদ্ভুত একটা মিল রয়েছে। তৃণমূলের জয় হয়েছিল, তৃণমূল প্রত্যেক বছর যখন ভোট হয় এবং তাদের জয়ের যে অভিলাষা, আনন্দ, উচ্ছ্বাস, একটা মায়ের কোল খালি করেই এরা নেয়। বেশ, আমি শুরুতে যেটা জিজ্ঞেস করব আপনার কাছে, আমি জানি এটা খুব কষ্টকর, দুঃখের, এবং কিন্তু দর্শকদের আমার এটা দেখাতেই হচ্ছে আজ, কারণ আজকে সেই দিন যখন এই গ্রেফতারি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তামান্নার ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়েছে। শুরু হয়েছিল কি করে এই গোটা ঘটনাটা? এখানে আমরা পার্টি অফিসে বসে, এটা পার্টি অফিস, রাজশেখর দা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছেন, এইটা ছিল পার্টি অফিস। এখনো দরজা ভাঙাই রয়েছে। চলুন যাই কাছাকাছি। হ্যাঁ, এই দরজা ভাঙা রয়েছে, এটা হচ্ছে পার্টি অফিস। বেশ, এই যে ভাঙা, এখানে পার্টি অফিস, এখানে কুকুররা থাকতো, এদেরকেও মেরেছে। এনজিও অফিস, হ্যাঁ এটা এনজিও অফিস ছিল। সমস্ত রাস্তার কুকুর যারা অ্যাক্সিডেন্ট হতো, পা ভেঙে যেত, আমরা এখানে এনে তাদের চিকিৎসা করা হতো। কুকুরগুলোকেও তো মেরেছে। পার্টি অফিস ভাঙচুর করলো, এনজিও অফিস, মন্দির অফিস, এই দেখুন সিসিটিভি ক্যামেরা,
এই দেখুন ভাঙা সিসিটিভি ওখানে- ক্যামেরা, ওই যে ক্যামেরা। এই যে এই বাক্সটার কথা বলছেন, আমি একবার দেখাই দর্শকদের। এখানে একটা সিসিটিভির বক্স দেখা যাচ্ছে যেটা ভাঙা। আমার এই যে এখানে আমার ভাই হ্যাঁ। ঠাকুর তৈরি করতো, মূর্তি বানাতো, কোন প্রতিমা জায়গাটায় ছিল। বানাতো? এই যে এখানে আসুন। হ্যাঁ, আমি দেখছি সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলো এই মুহূর্তে জানা দর্শকদের অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে তৃণমূল জিতলে কি হয় সেটা দর্শকদের দেখানোর চেষ্টা এই যে করছি। ক্যামেরা ছিল, এখানে একটা ক্যামেরা ছিল। হ্যাঁ এখনো সেই অবস্থায় রয়েছে। হ্যাঁ। এইখানে আমার ভাই মূর্তি বানাতো। আর এই যে সেই গাড়ি, ভাঙা গাড়ি, ওই যে আগে রয়েছে ঢাকা, দেখুন আচ্ছা, জঙ্গলের হ্যাঁ। মধ্যে ঢাকা। জঙ্গলের মধ্যে এই গাড়িটায় কি হতো? মানে এই গাড়িটা আমার ভাই ওই ঠাকুরগুলো ডেলিভারি করতে যেত, তো সেটাকেও ভাঙচুর করে রেখে, ভাঙা অবস্থা দেখতেই পাচ্ছে। বেশ, ভাঙচুর করা হয়েছে গাড়ি, সিসিটিভি ক্যামেরা, এখান থেকে শুরু হয়েছে গোটা ঘটনা। হ্যাঁ, এখান থেকে বেশ, শুরু রাখছো হওয়ার কথা। পরে হ্যাঁ, মানে এখানে ভাঙচুর করা প্রথম শুরু হয় হ্যাঁ। এই জায়গাটায়। বেশ, তারপর তারপর এখানে বোম মারলো পরপর, এখানে শহীদ বেদির সামনে ভাঙচুর করার পর এখানে বোমা মারা হলো, বোমা। এই জায়গায় বোমা এক, মারা হলো। দুই, তিন, বেশ, চার, পাঁচ, হ্যাঁ। পাঁচটি বোমা হ্যাঁ। এখানে ভাঙচুর করলো, আমাদের প্রচন্ড মারধর করছে, আমাকে আমার মাকে। তখন আমার ভাই এখানে একটা ছোট ভিডিও করেছে, সেই ভিডিওর তো দেখতে পারবেন যে নারকেলডাঙ্গা থানার দুজন কনস্টেবল দীপঙ্কর আর রহমান, তারা দাঁড়িয়ে তাদের এইখানটায়, এখানে দুজন কনস্টেবল দাঁড়িয়ে ছিল। এইখানে বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল। তৃণমূলের গুন্ডারা এখানে দাঁড়িয়ে বলছে ফাটিনি তাই ফাটিয়ে দিয়েছি। বোমা ভিডিও আমার কাছে রয়েছে, ভিডিও রয়েছে, আমার ভাইয়ের ছবি তোলা সেই ভিডিও। বলছে, আমরা যখন বললাম ওখানে দৌড়ে দৌড়ে আসছি, এরা মেরেছে স্যার, এরা মেরেছে, দাঁড়িয়ে বলছে ফাটিনি তাই ফাটিয়ে দিয়েছি বলে এখানে তৃণমূলের গুন্ডারা দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে পুলিশ দাঁড়িয়ে। তৃণমূলের গুন্ডা যারা এই পরেশ পালের পাড়ায় এবং স্বপন সমাদ্দার কাউন্সিলর, তার পাশের বাড়িতেই থাকে দুজন। তারপর আমরা এখান থেকে যখন আমাদের মারধর করলো, আমরা এই গলি দিয়ে আপনাদের বাড়ি যাওয়ার বাড়ি, রাস্তা। আমরা দৌড়ে বাড়ি চলে গেলাম। বাড়ির ভেতরে তখন বাড়ির দরজা ফজ্জা ভেঙে দিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর লুটপাট করে আমার ভাইকে তার পেঁচিয়ে গলায় টানতে টানতে নিয়ে এসে ওখানটা বিভৎসভাবে মার, নৃশংসভাবে খুন, কোন জায়গাটায়? পিটিয়ে পিটিয়ে মাথা মুখ থেতো করে আমার ভাইকে মেরে দিল আপনাদের চোখের সামনে? আমার চোখের সামনে। এবং আমার মা তো আমার ভাইকে ধরে বাঁচাও বাঁচাও, আমার মায়ের কাপড় চোপড়ও খুলে দিয়েছিল এরা। আর আমাকে তো মেরেই ফেলতো যদি একজন মদ্যপ আমার দিকে পিস্তল না তাক করতো। যারা আমায় ধরেছিল তাদের মধ্যে একজন বলছে, এই ছাড় ছাড় মাতাল, কোথায় গুলি মারতে গিয়ে আমাদের মেরে দেবে। তখন তারা আমায় ছেড়ে পালাতে, আমি তখন বেঁচে পালালাম, নাহলে আমার মৃত্যু। মায়ের চোখের সামনে, এইখানে মায়ের চোখের সামনে ছেলেকে পিটিয়ে পিটিয়ে খুন জায়গায়? করছে। হ্যাঁ, এইখানে এক মায়ের চোখের সামনে কোনো, আমি কোন ভাষায় কথা বলবো আমি জানি না। আমি ওনার মায়ের সঙ্গে কথা বলা সম্ভব? আমার মা অসুস্থ, একদম কথা বলতে পারেন না, উনি উঠছেও না, আমি চলুন বুঝতে না পারছি। ঘরের মধ্যে। আর এইসব কথা আপনি বলা মানে আজকে আবার দেখুন ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। আমি বুঝতে পারছি। এই গোটা এলাকাটা, এই গোটা এলাকার প্রতিটা ইট, প্রতিটা ধুলো হয়তো অভিজিতের স্মৃতিতে পরিপূর্ণ হয়ে রয়েছে, যেখানে নিজের বাড়ির ছেলেকে, ছোট থেকে বড় হয়েছে নিশ্চয়ই এখানে, হ্যাঁ আমাদের জন্মই এখানে, ছোট থেকে বড় হয়ে ওঠা একটি ছেলেকে এখানে পিটিয়ে পিটিয়ে গলায় তার পেঁচিয়ে মেরে ফেলা হলো জয়ের উল্লাসে। আমি আরেক মায়ের কাছে যাব, আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে অভয়ার মা। সরাসরি রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আমি যাব। এখানে একজনের ভাইয়ের সাথে, একজনের দাদার সঙ্গে আমার কথা হচ্ছে, তিনি রয়েছেন, এবং অভয়ের মা বাবা আমার সঙ্গে রয়েছেন। যদিও সেই ক্ষেত্রে আমার সঙ্গে অভিজিতের দাদা হচ্ছে সরাসরি তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের পিটিয়ে মেরেছে এমনটা অভিযোগ, এবং সেখানে সমস্তটা কিছু পাবলিক সবার সামনে রয়েছে। কিন্তু অভয়ের মা বাবার ক্ষেত্রে কি হয়েছে? অভয়ের মা বাবার ক্ষেত্রে, অভয়ের ক্ষেত্রে গুন্ডা বাহিনীরা মেরেছে। ঠিক চোখের সামনে আপনাদের। কার উদ্দেশ্যে বা কার কথায় মেরেছে? এই এমএলএ পরেশ পাল বেশ, এই আসামিটা তো খুন করেছে, আর যে করিয়েছে তাকে ধরতে হবে, সিবিআই কে তাকে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝোলাতে হবে। ঠিক। আমি অভয়ের মা বাবার কাছে এই কারণে যাচ্ছি, কারণ অভয়ার যেভাবে মৃত্যু হয়, যেভাবে তাকে সেই মৃত্যুর পর অভয়ের মা বাবার সঙ্গে অবিচার করা হয়, আর যেভাবে তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়, তাতে এই ট্রেন্ডটা আরো স্পষ্ট হয় যে কিভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকা এক দাদা এবং আমার সঙ্গে থাকা এক মা বাবা কোথাও যেন একই সুতোয় মিলে যাচ্ছেন। অভয়ের মা বাবাকে রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আমি স্বাগত জানাবো। আমি প্রথমে অভয়ের মাকে জিজ্ঞাসা করব, মা, আমার সঙ্গে একজন দাদা রয়েছেন, তিনি নিজের ভাইয়ের মৃত্যুর চোখের সামনে দেখেছেন এবং তারপর তাদের সঙ্গে কি অবিচার হয়েছে সেটা তিনি বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, আজকে একদিকে
অভিজিৎ সরকার, অন্যদিকে তামান্না, একটি বাচ্চা মেয়েকে বোমা মেরে ফেলা হলো, আরেকদিকে আপনাদের সঙ্গে অবিচার, কি বলবেন মা আজকে বলুন? অবিচারে মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গটা ছেয়ে গেছে। আমার মেয়ে তো একটা হসপিটালে ছিল, সে ডিউটি করতে গেছিল, সে রাজ্য সরকারের কর্মী ছিল, একটা প্রতিষ্ঠানের সে একজন ছাত্রীও ছিল। সে রাত্রে 11:15 আমাকে ফোন করেছিল, মা আমি ভালো আছি, কোনো টেনশন করো না, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সকালবেলা সে আর নেই, একটা গোটা হসপিটালের মধ্যে কেউ কিছু জানতেই পারলো না। এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। আর এই যে ছোট্ট মেয়েটা তামান্না মারা গেছে বিজয় উল্লাসে, কোন বিজয় উল্লাস? মানুষের একটা প্রাণের থেকে কি একটা বিজয় উল্লাস বড়? একটা বোমা মেরে একটা, সে তো ভোট কি তাই জানে না। তামান্না যে ছোট মেয়েটা, তার নৃশংসভাবে এই যে মৃত্যুটা হলো, এগুলো মেনে নেওয়া যায় না, কিছুতেই মানা যায় না এগুলো। এই যে অভিজিৎ দাদার যে দাদার ভাই, উনি একদিন আমাদের বাড়িতে এসেছিলেন, আমরা সেদিন ওনার সঙ্গে কথা হয়েছিল। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা। হ্যাঁ 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 বলুন বলুন মা, বলুন আপনি। হ্যাঁ বলুন। সেদিন যেদিন আমরা মেয়ের ডেড বডিটা ঘরে এনে রেখেছিলাম, আমরা দুজনে মিলে মেয়েকে একটু শুতে যাব শেষবারের মতো, তখনই ওর বাবাকে ডেকে নিয়ে গেছিল ডিসি নট একটা কোণার মধ্যে টাকা দেওয়ার জন্য। সেটা আবার আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা অফার করছে, টাকার বান্ডিল দিচ্ছে। তখন আমি কাঁদতে কাঁদতে বলছি, টাকা কেন দিচ্ছে? আমরা তো টাকা চাইনি। টাকা দিয়ে কি আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে? আমরা তো আমার মেয়েটাকে চাই, আমরা তো টাকা চাই না। ঠিক। অভিজিৎ বাবু, অভয়ের মা কাঁদছেন হাউ হাউ করে আমার কানে। আর দেখুন, সেই ছবি আমরা দেখেছি তামান্নার মায়ের ক্ষেত্রে কিভাবে বিধায়ক টাকা দিতে গেলেন, ওনার মা মানে এক প্রকার। না না, এটা সব জায়গায় কেন, এই পরেশপালে তো আমাদের দিয়েছিল 40 লাখ টাকা দেবে, একটা বুলেট দেবে এবং মাসে মাসে 25,000 টাকা, যাতে সেই বুলেটে তেল ভরিয়ে চলতে পারি। সেই অফারও তো আমাদের কাছে ছিল। যখন মানলাম না, তারপর খুনের চেষ্টা একের পর এক করেছে। এখনও তো বলে গেল পরশু দিনকেই এই পরেশপালে গুন্ডারাই যে তোকে অ্যাক্সিডেন্ট করে মারবো, মার্ডার আর হবে না। মানে আমাকে মারার ছক এখন দিয়ে তৈরি করে রেখেছে পরেশপাল। আমার অ্যাক্সিডেন্ট হবে এবং তার দায় পরেশপাল। প্রথমে টাকা দেওয়ার অফার দেওয়া হয়, তারপরে আপনাকে জানে মারবার পরিকল্পনা করবে। যদি না নেন তাহলে আপনি জানের থেকে নিজের জান। আমি একবার ওই বক্তব্যটা শোনাবো। তামান্নার বক্তব্য নয়, আমি সেই ঘটনাটা দেখাবো। তামান্নার মাকে টাকার অফার করতে গিয়েছিলেন দেবরার বিধায়ক হুমায়ুন কবির। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা যে বিফল হয়, এ রাজ্যে আর চলে না। দেখুন। আমার কিন্তু আমার কিন্তু আমি আজ আমার কিন্তু আমি আজ কিসের জন্য এইরকম সব আমাকে করবেন না। আমার কিন্তু আমি আজ করবেন না। আমার কিন্তু হ্যাঁ ট্রেনে ওইখানে লিখেছি, এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। যতটা পারি হেল্প করবো। আর সামনে টাকা কিসের জন্য এইরকম সব আমাকে করবেন না। আমার কিন্তু আমি আজ আপনি টাকা আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি।
আমার যাই পরিচয় থাক, আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। ক্ষতিপূরণের চেষ্টা দেখলাম, 1 টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টার ছবি দেখলাম। তামান্নার মাকে টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির। তামান্নার মা স্পষ্ট ভাষায় বললেন, আমরা দেখেছি হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে খুন করে তারপর তাদের টাকা দেওয়ার কথা বলা হয়, তারা সেই টাকা নস্যাৎ করেন। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিজিৎ সরকারের দাদা, তিনি বলছেন 40 লাখ টাকা অফার করা হয়েছিল, সঙ্গে একটি বাইক, সঙ্গে বাইক অফার করা আর মাসে হয়েছিল, মাসে 25,000 টাকা, মাসে মাসে 25,000 টাকা। এইভাবে এই রাজ্যে খুন হলে তৃণমূলের জয়ের পর বা অন্য কোনো সময় মুখ বন্ধের চেষ্টা করা হয়। আমি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের বক্তব্য শোনাবো, যখন তাদের খুন করার পর নৃশংসভাবে তারা হিন্দু বলে শুধু তারা খুন হয়েছিলেন, কিভাবে তাদের টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা হয়েছিল এবং তারা তা নস্যাৎ করে, দেখবো। এই মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে, সেই অশান্তির ঘটনায় যারা মারা গিয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি নেবো না, আমি নেবো না, আমি টাকা নিয়ে ধুয়ে জল খাবো, আমি কিছু নেবো না। আমরা শাস্তি চাই, আর আমাদের ক্যাম্প বসিয়ে দিতে হবে এখানে। আপনি মানে মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর আপনি নেবেন না? কেন নেবেন না? কেন নেবো না, কি করবো? আমার ছেলে স্বামী চলে গেলে আমাকে ফিরিয়ে দিতে হবে, টাকা দিই কিনে দিক কততে আমার স্বামীকে আর ছেলেকে। টাকা পয়সা নেবো না, 10 লক্ষ টাকা যে ইয়ে করেছে তার শাস্তি চাই, আর আমার সুস্থ ব্যথা চাই, আর এখানে একটা ক্যাম্প বসা চাই, তাছাড়া আমি কিচ্ছু চাই না। 10 লাখ টাকাকে 10 লক্ষ নিয়ে নেবো, দুদিন আমার ছেলে আছে, আরও তো ছেলে, আরও তো সবকে করবো ওরকম। ও টাকা দেওয়া মনে হচ্ছে ধামা চাপা তাদের রেখে দেবে নাকি? আমি ওটা আর চাই না, টাকা পয়সা, ওদের শাস্তি চাই। আমার সঙ্গে অভয়ার মা এবং বাবা রয়েছেন। অভয়ার বাবার সঙ্গে আমি কথা বলবো, মায়ের সঙ্গে আমি কথা বলছিলাম। অভয়ের বাবার কাছে আমার প্রশ্ন, বাবা আপনার কাছে আমার প্রশ্ন, একদিকে তামান্নার পরিবারকে টাকার খাম গুজে দেওয়ার চেষ্টা, সেটা তারা নস্যাৎ করেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা, তারা বলেন আমরা টাকা দিচ্ছি, আমাদের টাকা দিয়ে কি মুখ বন্ধ করবে। এখানে অভিজিৎ সরকারের দাদা আমাদের বললেন 40 লাখ টাকা তাদের দেওয়ার অফার করা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে বাইকের তেলের জন্য 25,000 টাকা অফার করা হয়েছিল। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা আপনাদেরও তো হয়েছে স্যার, আপনাদেরও তো বলা হয়েছিল টাকা দিয়ে আপনাদের মুখটা যাতে একটু বন্ধ হয়, নয় কি? হ্যাঁ, সে তো প্রথম দিন থেকে, প্রথম 9 তারিখ রাত্রির 10টার সময় আমরা প্রথম দিনই দেওয়া হয়েছিল, এবং সেটা যদি আমরা সংবাদের মাধ্যমে না বলি সেই ব্যবস্থাও করা হয়েছিল। বলেছিলাম বলে সেটা আবার উল্টো ভিডিও রেকর্ড করে পার্টি অফিস থেকে পরবর্তীকালে প্রকাশ করা হয়েছে অনেক কিছু। তারপরে মুখ্যমন্ত্রী তো 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে বলেছে 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি, মানে কোনো ব্যাপারই না 10 লাখ টাকা দেওয়াটা, একটা প্রাণের কোনো দাম নেই। 10 লাখ টাকা ওনার কাছে অনেক ভ্যালুয়েশন। আজকে যদি ওনার সঙ্গে বা ওনার পরিবারে এরকম ঘটনা ঘটে, কেউ যদি এসে এরকম বলে, উনি কী রিয়াক্ট করবেন, এটা আমার একটু জানার ইচ্ছা বা জানার ভবিষ্যতের চিন্তা ভাবনা রইল। তৃণমূলের জয়, তৃণমূল জিতলে পরে অন্য জায়গায় কোনো দল জিতলে, কোথাও কিছু জয় হলে উদযাপন হয় ফুল দিয়ে, উদযাপন হয় বিভিন্ন রকমের খাবার দিয়ে, হতে পারে ফিস্ট হয়, ফুল দিয়ে উদযাপন হয়। কিন্তু এই রাজ্যে তৃণমূল জিতলে 2021 সালে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মাটিতে অভিজিৎ সরকারকে গলায় তার দিয়ে পেঁচিয়ে এই মাটিতে ফেলে রাস্তায় পিটিয়ে পিটিয়ে মারা হয়, তার সঙ্গে 6টা কুকুরকে মারা হয়। আমার সামনে যে মাটি রয়েছে, এই মাটি উইটনেস করেছে, সাক্ষী থেকেছে সেই ভয়ঙ্কর খুনের, ভয়ঙ্কর পিটিয়ে মারার ঘটনার, এবং তার পরিবারের সামনে, তার মায়ের সামনে, তার দাদার সামনে তাকে পিটিয়ে পিটিয়ে এখানে মারা হয়। আর আজকে এখন 2025 সালে উপনির্বাচনে জয়ের পর তামান্না একটি বাচ্চা মেয়েকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। আমি সঙ্গে এই মুহূর্তে যারা অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের কাছে দ্রুত একবার যাব। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, আমার সঙ্গে অভিজিৎ সরকারের দাদা রয়েছেন বিশ্বজিৎ সরকার, আমার সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন রাধামোহন বাবু, তৃণমূল সমর্থক এবং আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন অভয়ের মা বাবা। এই যে মাটিটা আমাদের, এবং আমার সঙ্গে ভাস্করও থাকবে, আর খানিকক্ষণ পর আমি ভাস্করের কাছে লাইভ রিপোর্টিংয়ে যাব। এই যে মাটিটা আপনাদের, স্যার আপনাদের রিপাবলিক বাংলা কিশোরের অগ্নিবাণে স্বাগত। আমাকে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলছিলেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি না স্যার,
এইখানে ছেলেটাকে এখানেই তো স্যার পেটানো হয়, এখানে পিটিয়ে মারা হয়, গলায় তার দিয়ে টানতে টানতে ওই দিক থেকে রাজশেখর দা এই দিক থেকে যেখানে পুলিশ এখন বসে রয়েছেন এখান থেকে টানতে টানতে নিয়ে আসা হয় বাচ্চা ছেলেটিকে এবং এখানে পিটিয়ে মারা হয়। 2021-এর 2রা মে তৃণমূল জয়লাভ করার পর এটা ছিল জয়ের উদযাপন, আর আজকে তামান্নাকে দিয়ে উদযাপন হচ্ছে স্যার। খুব দুর্ভাগ্যজনক। কিশোর, তুমি আমাকে কি বলবে? 2021 সালের ঘটনা আমি সম্পূর্ণ জানি। এই যে আজকে অভিজিৎ বাবু এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে, এই বেচারাকে আমি দেখছিলাম সুপ্রিম কোর্টে কান্না করছিল যে কি জাস্টিস নেওয়ার জন্য যে কেন্দ্রীয় সংস্থা যারা তদন্ত করছিল তারা 2টো না 3টে ডেটে অ্যাপিয়ারই করেনি। আজকে আমি খবরটা পেলাম যে আফটার 4 ইয়ার্স আজকে নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি কি বলছেন? তাহলে একটা মানুষ মৃত্যুর পরে যদি এখন টাকা দিয়ে দেওয়া হয়, যে ভদ্রলোকের আজকে 1 লক্ষ টাকা আছে, 10 লাখ টাকা 10,000 টাকা দিয়ে আজকে তাহলে তার 10টা খুন করে দেবে, এটা হয়? এটা কোনো একটা সিদ্ধান্ত? আমি বলতে চাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে দিনের পর দিন আমি 38 বছর পুলিশে চাকরি করেছি, এতগুলো থানায় অফিসার ইনচার্জগিরি করেছি, আমি কোনোদিন শুনিনি যে আজকে মৃত্যুর পরে মানুষ তদন্তে এইভাবে আজকে গড়িমসি করে। আজকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থাকে হাইকোর্ট 40টা কেস দিয়েছে, সেই সিবিআই সেই ইডিকে পর্যন্ত আজকে ভৎসনা করছে। যে ঘটনায় আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি জানি এদের অপরাধ হচ্ছে গিয়ে বিরোধী গোষ্ঠী করত, কিভাবে আজকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে তমান্নার মা পর্যন্ত, হুমায়ুন বাবু যখন গেছেন, একজন আইজিপি উনি আজকে গিয়েছেন টাকা দিতে কি মানবিক কারণে। আচ্ছা কিশোরে, আমি তোমাকে জিজ্ঞাসা করি, আজকে আইজি সাহেব রিটায়ার যখন দিতে যাচ্ছেন টাকা, উনি কি আজকে মুর্শিদাবাদের যখন হরগোবিন্দ দাস মারা যায় তার ছেলে, ওইখানে মানবিক কারণে কি টাকাটা দিতে গেছিল? ওইখানে কি মানবিক কারণে তার চোখের দিয়ে জল পড়েছিল? আমি বুঝতে পারি না। এই সমস্ত রিটায়ার্ড আইপিএস অফিসার তারা যে ভূমিকায় আজকে অবতীর্ণ হয়েছে, সাধারণ মানুষ রাস্তাঘাটে পথে সমস্ত জায়গায় ছি করছে, তাহলে বিধানসভায় একটা নতুন আইন আনা হোক যে বিরোধী গোষ্ঠী থাকতে পারবে না। তুমি যদি ওখানে কান্না করতে যাও, তুমি যদি আজকে অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ডে যাও, প্রথমে তোমাকে বলে দেবে যে তুমি সিপিএম করো, তারপরে বলবে তুমি বিজেপি করো, তারপরে বলবে তুমি আরএসএস করো, কিন্তু তুমি মাওবাদী বলবে না, নকশালবাদী বলবে না। এটা কি ঘৃণ্য রাজনীতি? জয়ের উদযাপন বোমা মেরে হয় স্যার, পিটিয়ে মেরে হয় জয়ের উদযাপন। তুমি আমাকে একটা কথা বলো, আজকে কেন্দ্রীয় সংস্থা সারা হোল ইন্ডিয়াতে আজকে 5টা জায়গায় ইলেকশন হয়েছে, 4টে না 5টা জায়গায়, কেরালাতে এবং গুজরাটে পর্যন্ত আজকে তুমি দেখো কেজরিওয়াল জিতে গেল 2টো জায়গায়, সেই 4টে জায়গায় যে আজকে ইলেকশন হয়েছে, কোথায় তুমি দেখাতে পারবে যে ব্লাড? আমি যাব, আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা একটা অকথ্য ইতিহাসের, অবর্ণনীয় ইতিহাসের সাক্ষী হয়ে থেকেছে, কিন্তু অভিজিৎ সরকার কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে এবং একটি ঘটনা এমন ঘটিয়ে দিয়ে গেছে, মানে যে ঘটনা তার সঙ্গে ঘটেছে তা প্রমাণ করে দিয়েছে যে এই রাজ্যে উদযাপন কিন্তু ফুল দিয়ে হয় না স্যার, এই রাজ্যে উদযাপন বোমা দিয়ে, লাঠি দিয়ে, গলায় তার পেঁচিয়ে হয় স্যার। এই উদযাপন চলবে তো স্যার? এ রাজ্যে ভোট একটা উৎসব কিশলয়, কিন্তু এই উৎসবের অঙ্গ এখন হয়ে উঠেছে বিরোধী কর্মী এবং নেতাদের সবের ওপর দাঁড়িয়ে উৎসব করে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই ধরনের উৎসব অতীতে আমরা শুনেছি, ইতিহাসের পাতায় পড়েছি। নাজি জার্মানিতে যখন নাজি পার্টি জিততো, তারাও ভোটে জিততো, তারপর তারা বিরোধীদের উপর অকথ্য অত্যাচার চালাতো এবং এক সময় যখন তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে সমস্ত বিরোধী দলকে হিটলার নিষিদ্ধ করে দেন। এবং তারপর কি হয়েছিল তার ইহুদি বিদ্বেষ সব তো আমরা জানি, সেই ইতিহাস আমাদের জানা আছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আজকের এই তৃণমূল দলের সাথে সেদিন জার্মানির নাজি দলের কোনো তফাৎ নেই চরিত্রের দিক থেকে। এরা বেসিক্যালি হচ্ছে সমাজ বিরোধী, নাজিরাও সমাজ বিরোধী ছিল, এরাও সমাজ বিরোধী। কোনো আদর্শের জন্য কেউ তৃণমূল করে না, সিপিএম করতে পারে, বিজেপি করতে পারে, আমি তাদের সমর্থন করছি না, কিন্তু তৃণমূল করে টাকা রোজগারের জন্য, তৃণমূল করে চুরির জন্য, তৃণমূল করে ডাকাতির জন্য, খুন করার জন্য, ধর্ষণ করার জন্য। ঠিক এই কারণে এই ধর্ষকরা, এই খুনিরা, এই চোররা, এই ডাকাতরা তৃণমূলের সম্পদ। ঠিক এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়, যে অনুব্রত মণ্ডল তিহার জেলে এতদিন কাটিয়ে এসছেন, যিনি
যিনি এখন অভিযোগ থেকে মুক্তি পাননি, যে অনুব্রত মণ্ডলের সাহস হয় পুলিশকে ফোন করে অসভ্য ভাষায় গালাগাল দেওয়ার, সেই অনুব্রত মণ্ডলকে বীর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই বুঝিয়ে দেয় সর্বোচ্চ নেতৃত্বের প্রশ্রয় আছে এই দুষ্কৃতীদের পেছনে। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিশোরয়। রাজ্যের নেত্রী হিসেবে তিনি যখন অনুব্রত মণ্ডলদের প্রশ্রয় দেন, তিনি যখন শেখ শাহজাহানদের প্রশ্রয় দেন, তখন অন্যান্য সমাজবিরোধীরা মনে করে তারা যদি অভিজিৎকে মারে, তারা যদি তামান্নাকে মারে, তাহলে তাদের কোনো শাস্তি হবে না। আমার স্টুডিওয়ে যারা গেস্ট রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আমি অভিজিৎ বাবুর কাছে, আমি বিশ্বজিৎ বাবুর কাছে একবার প্রশ্ন করব। স্যার, অভিজিৎ কি করছিল সেই সময়? খাচ্ছিল? কি করছিল? ওকে টেনে নিয়ে বার করো। আমরা পার্টি অফিসে ছিলাম, টিভি দেখছিলাম, ভোটের রেজাল্ট দেখছিলাম। ওখানেই বোম মারলো, ঢুকলো, মারধর করলো, আমাদের ভাঙচুর করলো, করে আমরা প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। বাড়ির দরজা ভেঙে, এইদিকে আপনি যদি একটু আসেন, আপনারা কোন জায়গায় আশ্রয় নিয়েছিলেন? এই যে আমাদের বাড়ি। আপনারা আশ্রয় নিয়েছিলেন কোন জায়গাটায়? আমি সেই জায়গাটা দেখাচ্ছি দর্শকদের, যেখানে অভিজিৎ মার খাওয়ার ভয়ে, তখনও সে জানতো না হয়তো যে তাকে খুন করা হবে, এর ভেতরে আপনারা ছিলেন। তারপরে এখান থেকে ওকে বার করা হয়। হ্যাঁ, এখান থেকে যখন পুরো ভেঙে ঢুকে গেল, ঘরদোর লুটপাট করলো, হ্যাঁ এখানে ক্যামেরা ফ্যামেরা সব ছিল, সব ভেঙে দিয়েছে। দিয়ে এখান থেকে তার পেঁচিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ওখানে পিটিয়ে মারলো। আমাকেও মারছে, আমার মাকে, মা তো ভাইয়ের পা ধরে ধরে ছাড়ো ছাড়ো, বাঁচাও বাঁচাও বলছে, মাকেও মারছে, এমনকি আমার মায়ের শাড়িটুকুনি খুলে দিয়েছিল। এই সেই দরজা, যে দরজা ভেঙে গলায় তার দিয়ে টানতে টানতে অভিজিৎ সরকারকে টানতে টানতে কোথায় নিয়ে যাওয়া হয়? এই সরু রাস্তা দিয়ে বের করা হয়। আমার অভিজিৎ সরকারের দাদা রয়েছেন আমাদের সঙ্গে, এবং তাকে গলা ধরে টানতে টানতে এখানে ফেলা হয়। আমি কেয়া ঘোষ এবং আমি রাধামোহন বাবুর কাছে যাব। আমি এখানে ফেলে অভিজিৎকে পিটিয়ে মারা হয়। 4 বছর পর ধরা পড়েছে প্রধান অভিযুক্ত, এবং 4 বছর পর ধরা পড়ার পর কি হচ্ছে এই মুহূর্তে? রাধামোহন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে তৃণমূল 2021-এ জয়লাভ করেছিল। আপনাকে আমি সেই জায়গাটা দেখাচ্ছি। তৃণমূলের জয়লাভের পর ওই যে গেটটা দেখলেন, ওখান থেকে টানতে টানতে এরম করে গলায় তার পেঁচিয়ে টানতে টানতে নিয়ে আসা হয় অভিজিৎকে। আর এই মাটিটা দেখাও রাজশেখরদা, এই মাটিতে তাকে ফেলা হয়, ফেলে তাকে পেটানো হয় যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হচ্ছে, রাধামোহন বাবু। আর তামান্নার ক্ষেত্রে বোমা মেরে, বাচ্চা মেয়েটি গাছ লাগাচ্ছিল, বোমা মেরে তাকে খুন করা হয়। এটাও জয়ের উদযাপন উপনির্বাচনে। এইভাবে জয়ের উদযাপনটা ট্রেন্ড হিসেবে যদি আপনারা সেট করে থাকেন, তাহলে প্রতি বছর এটাই চলবে তো? আপনারা জিতলে এটার কোনো অন্যথা হবে না তো? বলুন স্যার। না, দেখুন, এটা আপনার ভুল ইন্টারপ্রিটেশন। জিনিসটা হচ্ছে, দেখুন, পোস্টপোল ভায়োলেন্স আমরা কেউ পছন্দ করি না, আমরা বিরোধীদের ব্যাপার জানি না, কিন্তু আমাদের নেত্রী নিজে পঞ্চায়েত পোস্টপোল ভায়োলেন্সে নিজে উনি বলেছিলেন যে প্রত্যেকজনকে যে পিস মেনটেন করার জন্যে। এবার জিনিসটা হচ্ছে, দেখুন, আপনার বিজেপির ব্যাপারতে অনেক কিছু আপনারা বললেন, কিন্তু মিন্টু শেখ, টিএমসির যে আমাদের কর্মী যে মারা গেছিলো, যাকে পিটিয়ে মারা হয়েছিল, আপনারা নিশ্চয়ই মনে আছেন নামটা, সনাতন ঘোষ, টিএমসির কর্মী, হরিহরের মুর্শিদাবাদের যে ছেলেটাকে যে মেরে দিয়েছিল, আমাদের দলেরই ছেলে ছিল। তারপরে নৈহাটি, নন্দীগ্রাম, কুলপি, বীরভূম, এমনি লিস্ট আছে যেখানে টিএমসির কর্মীরা মারা গেছিলো। তাহলে আমরা তো শাসক দল, তাহলে আমাদের তো কর্মী মারা যাওয়া উচিতই না। তাহলে কারা মেরেছে? তাহলে এই যে বিরোধীরা যে এরা যে মারছে, এরাও তো পোস্টপোল ভায়োলেন্সে সামিল আছে। এবার একটা কথা বলি, আপনি অভয়ার মা বাবাকে দেখালেন, কিন্তু আমরা সবাই জানি ওনারাই কিন্তু বলেছেন যে সিবিআইয়ের ইনভেস্টিগেশনে কিন্তু ওনারা স্যাটিসফাইড না। কেন স্যাটিসফাইড না? বিকজ 4 দিন আমাদের পুলিশ, বেঙ্গল পুলিশ ইনভেস্টিগেশন করলো, যাকে বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করলো তাকেই সিবিআই কনফার্ম করলো যে ওই হচ্ছে একমাত্র দোষী। এবার জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু অভয়ার জন্যে আমরা কিন্তু বিচারের জন্য আমরা প্রোটেস্ট করেছিলাম, আমরা বিচার যেমনি হয় আমরা চেষ্টা করেছিলাম, ঠিক আছে, কিন্তু জিনিসটা হচ্ছে বিরোধীদের জন্য আমাদের কোথাও না কোথাও আমাদের একটু প্রবলেম হলো। এবার আপনি চলে আসুন মণিপুরে। এই যে আপনি যে অতগুলো কথা বললেন, মণিপুরে কি অবস্থা? মণিপুরে যে রেপ হলো, মণিপুরে আবার কথা শুনুন। মণিপুরে যে রেপ, না, মণিপুরে আপনাকে আমি যেতে দেব না। মণিপুরে আমি ভোটার নই, আমি এই পশ্চিমবঙ্গের কথা বলবো। না স্যার, আমি তাহলে হনলুলুটা কেন বলবো না? কেন
আমি আপনাকে মণিপুর এই মুহূর্তে যেতে দেব না। আমার বিষয় অভিজিৎ সরকার, আমার বিষয় তামান্না। আমাকে তামান্নায় ফিরে আসতে দিন স্যার। না, আমার প্রশ্ন হচ্ছে কোন নিজেদের গভর্নমেন্টের কথা পরে বলবো, আমি মণিপুরের কথা গিয়ে আলাদা ডিবেট রাখতে পারি, আমাদের ডিবেট হয়েছে। আমি আমাদের সঙ্গে পাপিয়া অধিকারী রয়েছেন অভিনেত্রী, আমি কেয়া ঘোষের কাছে যাওয়ার আগে আমি পাপিয়া অধিকারীর কাছে একবার যাব। পাপিয়া দি, আমার প্রশ্ন হচ্ছে মণিপুর, কেরালা, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গার কথা তুলে আমরা এটা জাস্টিফাই করতে পারি যে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটিতে একটা বাচ্চা ছেলেকে মাটিতে ফেলে পিটিয়ে তার সঙ্গে তার 6টা কুকুরকে পিটিয়ে মারা হয়েছে, তার সঙ্গে জাস্টিফিকেশন এইভাবে দেওয়া যেতে পারে? বলুন। আপনারা যদি একটু না থামেন আমরা বলতে পারবো না, কিন্তু আপনারা থামুন। আপনারা না আমাকেই বলেছেন না, আপনারা পাপিয়াদি বলবেন। রাধামোহন বাবুর অডিও ডাউন, আমি স্টুডিওর বাইরে আছি, রিকোয়েস্ট রাধামোহন বাবু ইন্টারাপ্ট করবেন না, আবার আসবো। হ্যাঁ, নাৎসি হিটলার বিরোধীদের নিষিদ্ধ করেছিলেন, আর এখানে আমাদের যে নাৎসি হিটলার যিনি রানী বসে আছেন তিনি বিরোধীদের হিংসার বলি করছেন। সব সময় যে কোনো ইলেকশন আমরা দেখব সেখানে কিন্তু শুধু রক্তের উপর, এই যে তোমরা লিখছো উৎসব তালবেশয় ব, একদম উৎসব সবই হচ্ছে। ঘটনাটা হচ্ছে হিন্দু বলে হরগোবিন্দ এবং চন্দন দাসকে যখন মারা হয়েছিল তখন টাকা নিয়ে যাওয়া হয়েছিল। অভিজিৎ সরকারের ভাইকে 40 লক্ষ টাকা, সঙ্গে বাইক, তেলের জন্য 25,000 টাকা, এইসব টাকা অফার করা হচ্ছে। আর এই তামান্নার মাটি দেয়া হয়েছে আগের দিন, সেই বাচ্চাটিকে মাটি দেওয়া হয়েছে। তার পরের দিন যে ভদ্রলোক যিনি কিনা আইপিএস অফিসার ছিলেন তিনি এসেছেন, উনি বলছেন আমি অরাজনৈতিকভাবে এসেছি। তাহলে তিনি আগের অনুষ্ঠানগুলোতে কি করে অ্যাবসেন্ট হয়ে গেলেন? আগে যে অনুষ্ঠিত হয়েছে যে সমস্ত হত্যালীলা তিনি কোথায় ছিলেন? আর এরকম হয় নাকি পাবলিকলি আপনি টাকা দিচ্ছেন, ক্যামেরা চলছে, সেই মাটি 12 বছর বাদে তামান্নার মায়ের বাচ্চা হয়েছে, 12 বছর। এবং উনি শুনেছেন যে এই হুসেনের ফ্যামিলিকে নিকেশ কর, উনি নিজে শুনেছেন। 25 জনের নাম উনি বলেছেন, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, খুব সামান্য 2-1 জন গ্রেপ্তার হয়েছে। কেন? 5 জন। হ্যাঁ, আমি কম আপডেটেড হতে চাই এইসব খুনোখুনির মধ্যে। আমি রাধা গোবিন্দ আমি বলছি আমি কম আপডেটেড হতে চাই, আমি কম আপডেটেড হতে চাই। এখানে রাজনীতিটা বন্ধ করুন দিদি, রাজনীতি বন্ধ করুন। প্লিজ এক এক করে বলুন। রাধামোহন বাবু একটু দাঁড়ান, পাপিয়াদিকে শেষ করতে দিন। রাধামোহন বাবু হোল্ড। 5 জন, 25 জন, রিকোয়েস্ট এক এক করে। কতজন আবার 4 বছর বাদে, কি একেবারেই নয় 40 বছর বাদে তাদেরকে দেখা যাবে যে তাদের ফাঁসি তো কারোরই কিছু হবে না, যে তাদের শাস্তি হচ্ছে, কারোর শাস্তি হচ্ছে না। ওই মাটিকে যতবার দেখছি, আমি নিজেও 2টি কন্যার মা, আমি নিজে ভাবছি যে একটি বাচ্চা হারিয়ে যাওয়ার কি প্রচণ্ড শোক। সেই মাটি কিন্তু এইভাবে কান্নাকাটি করছে আর তাকে টাকা দিচ্ছে, এটাও দেখতে হবে আজকে 2025-এ আমাদেরকে। অভয়ের মা বাবা বারবার করে বলেছে যে 9 অগস্ট তাদের টাকা দেওয়া হয়েছে, বারবার করে বলেছে, সেটা হাসাপ করা হয়েছে। তো আমার কথা হচ্ছে এই একটা কুটির শিল্প আছে খুব ভালো চলছে, যেটা হচ্ছে বোম। আরেকটা কুটির শিল্প খুব ভালো চলছে, যেটা হচ্ছে চোলাই। এই কুটির শিল্প নিয়ে কিন্তু এখন বাংলা বেঁচে রয়েছে। আরেকটি কুটির শিল্প রয়েছে যেটা কিনা সিগারেট, যেটা খেয়ে তার মধ্যে গাঁজা ভরে এই চলছে চতুর্দিকে। তাহলে আমাদের এখানে রেপ বা খুন বা এইগুলো কিন্তু পাপিয়া ম্যাডাম, আমার কথা হচ্ছে, পাপিয়া ম্যাডাম একটু সঙ্গে থাকুন। আমার কথা হচ্ছে, একটু আগে রাধামোহন বাবু বলছিলেন 5 জন অ্যারেস্ট হয়েছে, আপনি জানেন না। একটা খুন হবে, তারপর অ্যারেস্ট হবে, লজ্জা হওয়া উচিত। আজকে তামান্নার মা এফআইআর নেম অ্যাকিউজ করেছে 24, আজকে পুলিশ 5 জন অ্যারেস্ট করেছে বলছেন আপনি। আপনার চোখ বুঝে একটু ভাবুন যে তামান্না আপনার সন্তান। আমি জানি না আপনি আদৌ বিয়ে করেছেন কিনা, আমি জানি না আপনার আদৌ কোনো বোন আছে কিনা। একবার ভাবুন যে আজকে কিভাবে তাকে হত্যা করেছে সকেট বোমা। এই কালু এবং আনোয়ার 5 ভাই কি সন্ত্রাস সৃষ্টি করছে ওখানে, আপনি ওখানে বলছেন এ কথা, লজ্জা হয় না আপনার?
আপনার সন্তান আছে, আজকে তামান্না আপনার সন্তান হলে বলতে পারতেন আজকে এই কথা? স্যার আমার পার্সোনাল অ্যাটাক নয়, কিন্তু আমি বুঝতে পারছি, ইমোশনটা বুঝতে পারছি। আমি অরিন্দম দা, আমি যাব এই মুহূর্তে কোনো এইভাবে আমি একদম এটা হতে দেব না যে স্টুডিওয়ে বসে কাউকে ইন্টারাপ্ট করা বা এখান থেকে, কারণ এখান থেকে আমার শোটা যখন করতে হচ্ছে তখন আমি যখন আপনার কথা শুনতে পাচ্ছি রাধামোহন বাবু, এইটুকু বুঝুন, একটু পরে শুনতে পাচ্ছি, এইভাবে যদি আপনি ইন্টারাপ্ট করেন তাহলে অসুবিধা হবে। আমি কেয়া ঘোষের কাছে যাব। কেয়া ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, রাধামোহন বাবু একটু আগেই বলছিলেন যে তৃণমূলের অনেক খুন হয়েছে, তৃণমূলের অনেক নেতাকর্মী খুন হয়েছে, তাহলে তৃণমূলের ওপরেও বিরোধীরা অ্যাটাক করেছে, বিজেপি অ্যাটাক করেছে, তাহলে কেন তৃণমূলকে এইভাবে আপনারা দোষ দিচ্ছেন যে তৃণমূল নাকি বেছে বেছে খুন করছে? এটা তো আপনি বলতে পারেন না। কেয়া ঘোষ। সবার আগে কিশলয় আমি ধন্যবাদ জানাই সিবিআইকে। অভিজিতের যে অন্যতম খুনি, যে 4 জনের মধ্যে একজন, তাকে গ্রেপ্তার করেছে, অরুণকে গ্রেপ্তার করেছে। আমি অপেক্ষা করব যেদিন সিবিআই এই যে নাটের গুরু, যে সেখানকার যে বিধায়ক, তাকে যখন টানতে টানতে নিয়ে যাবে, সেদিন আমি আসল উল্লাস প্রকাশ করব, আনন্দ করব। এই যে ছবিগুলো দেখাচ্ছিলেন, যে জায়গাগুলি দেখাচ্ছিলেন, আমি ওখানে গেছি, অভিজিতের মৃত্যুর পরে গেছি, ভাই বিশ্বজিৎ দেখিয়েছিলেন আমাকে ওই সব জায়গাগুলো। এবং অভিজিতের মৃত্যুটা এমন একটা মৃত্যু খুব হৃদয়কে নাড়া দিয়েছিল। তার কারণ যেটা আপনি শুরুতেই বললেন, 2রা মে তৃণমূলের জয়ের উল্লাসের প্রথম বলি, রাজনৈতিক বলি হলো অভিজিৎ সরকার। একটা তরুণ ছেলে, তার সামনে স্বপ্ন ছিল, তার সামনে তার গোটা জীবনটা ছিল, কিন্তু তৃণমূলের এই উদগ্র খিদে, সেই খিদে কেড়ে নিয়েছিল অভিজিতের জীবন। ঠিক যেভাবে আমরা দেখলাম একটা সামান্য উপনির্বাচনে তামান্নার জীবনটা কেড়ে নিল এই এক তৃণমূল কংগ্রেস। এটা কি খেলা হবে কিশলয়? যে খেলা হবে করে একটা বাচ্চার প্রাণ নিয়ে নেওয়া হয়, একটা তরুণের প্রাণ নিয়ে নেওয়া হয়। এবং এটা তো সবে শুরু হয়েছিল কাউন্টিংটা। 2রা মে আপনার মনে আছে, মগরাহাটে আমাদের যিনি কাউন্টিং স্টেশনে ছিলেন আমাদের প্রার্থী মানস সাহা, তাকে সেখানে এত পেটানো হয়, তিনি পরে হাসপাতালে তার প্রাণ যায়। এটা কোন আনন্দের দিন? আসলে আনন্দটা, উৎসটা কোথা থেকে জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়, এদের যে সুপ্রিমো, তিনি এগুলো শিখিয়ে দিয়েছেন, তিনি উস্কানি দেন খেলা হবে করে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ঠিক বিভৎসভাবে খেলা হবে, এবং এক একটা খেলা হবে বলছেন, এক একটা আমাদের কর্মীদের প্রাণ গেছে। এই শুধুমাত্র 21-এর নির্বাচনের পরে 60 জনের ওপর কর্মীর প্রাণ গেছে। আপনারা কাউন্টিং করছেন কতজন গ্রেপ্তার হয়েছে? 24 জনের মধ্যে খালি 5 জন গ্রেপ্তার হয়েছে, বাকিগুলো কোথায়? এসপি বলছেন স্প্লিন্টার তত্ত্ব। প্রথম দিন এসপি বলেছিলেন হ্যাঁ বোমা লেগেছে, পরের দিন তিনি পাল্টিকে বললেন স্প্লিন্টার তত্ত্ব। অর্থাৎ যা বলা হবে নবান্ন থেকে, যা বলবেন এই রাজ্যের অপদার্থ পুলিশ মন্ত্রী, সেই কথাগুলো এই রাজ্যের এসপি ডিএমরা তারই প্রতিফলন দেখবে। আর আপনি বলছেন মহিলাদের সম্মান। মা মাটি মানুষ যে পার্টিটা নিজেদের বলে, অভয়ার বাবা মা রয়েছেন, তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে স্বাভাবিকভাবেই বহুবার দেখা হয়েছে। অভয়ার বাবা মাকে তারা টাকা দিতে চেয়েছিলেন, ভেবেছিলেন টাকা দিয়ে কেস সব চাপিয়ে দেবেন, সব সাল্টে দেবেন। পরবর্তীকালে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কাছেও পৌঁছে গেছিল টাকার থলি নিয়ে তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে আমরা দেখলাম বাচ্চা, তার মায়ের চোখের জল শুকোয়নি, তার ওই কবরে যে মাটি দিয়েছে সে মাটিটা এখনো ভিজে রয়েছে। সেই তারপরেও কি নির্লজ্জ, কি মানে আমার মুখের কথা হারিয়ে যাচ্ছে। এদের মধ্যে মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই। তারপরে পৌঁছে গেলেন টাকার থলি নিয়ে মাটার কাছে, যে এই নিন আপনার মেয়ের প্রাণের দাম। 10 লাখ টাকা বুঝি প্রাণের দাম ধার্য হয়েছে। অবশ্যই এটা স্বাভাবিক কিশলয়, কারণ এই রাজ্যে শুরুতে আপনার মনে আছে 2012-13 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে অবিবাহিত ধর্ষিতাদের জন্য একটা রেট, বিবাহিত ধর্ষিতাদের জন্য একটা রেট। এই রাজ্যে যেখানে মেয়ে যে ধর্ষণের, মহিলাদের তার বিবাহিত স্ট্রেচারের উপর তার ধর্ষণের রেট যদি নির্ধারিত করা হয়, তাহলে ম্যাডাম এখানে এই মুহূর্তে আমার সঙ্গে অভিজিৎ সরকারের দাদা রয়েছেন, তাকে 40 লাখ টাকা অফার করা হয় মুখ বন্ধ রাখার জন্য। আমরা দেখেছি হরগোবিন্দ দাস, চন্দন দাস। হ্যাঁ আচ্ছা বেশ 10 সেকেন্ড সময় নেব। এই টাকাগুলো কেন দেয় জানেন? দুটো কারণে। এক তো চায় তারা টাকা দিয়ে সব কিছু, সব অপরাধ তারা চাপা দিয়ে দিতে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এদের কাছে প্রচুর টাকা, মেলা খেলা মোৎসব করতে হবে। এইগুলো না চেপে গেলে সামনে মেলা হবে, খেলা হবে, মোৎসব হবে, হবে না তো। চিন্তা করতে পারছেন, এদিকে তামান্নার মা কাঁদছে, আর ওদের অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ওই কালচারাল সেন্টারে তিনি এখন রথযাত্রা করবেন।
শুধুমাত্র এদের কাছে টাকা আছে বলে তারা মাসেল পাওয়ার দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে তোলামূল কংগ্রেস, তারা এখন মাসেল পাওয়ার আর মানি পাওয়ার দেখিয়ে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন, ভুল পথে নিয়ে যাচ্ছেন। মাসেল পাওয়ার মানি পাওয়ারের কথা বলছেন কেয়া ঘোষ। অভিজিৎ সরকারের দাদাকে 40 লাখ টাকা দেওয়ার অফার হোক, কি মুখ বন্ধ রাখার জন্য কোনো কথা নয়, কিংবা হরগোবিন্দ চন্দন দাসের পরিবারকে টাকা দেওয়া, আরজি করের ক্ষেত্রে অভয়ের বাবা মাকে টাকা দেওয়ার কথা হোক, অফার হোক, কিংবা প্রত্যেক ক্ষেত্রে তামান্নার ক্ষেত্রে টাকা দেওয়া। আমি একবার সরাসরি ভাস্করের কাছে যাব, আমার প্রতিনিধি ভাস্কর আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। ভাস্কর, প্রত্যেক ক্ষেত্রে তুমি রিপোর্ট করেছো, গ্রাউন্ড থেকে একেবারে সরাসরি খবর তুলে ধরেছো। অভিজিৎ সরকারের মৃত্যুর পরেও এখান থেকে এক্সটেন্সিভ টানা রিপোর্টিং করেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি কিভাবে টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা হয়েছে একদিকে, আরেকদিকে ধরা পড়েছে 4 বছর বাদে মূল অভিযুক্ত। তুমি যদি আরো একবার এলাকাটা যেখানে হয়েছিল, শুরু হয়েছিল অ্যাটাকটা, সেই অ্যাটাকটা একবার দেখাও এবং সেই সময় যা হয়েছিল একবার বর্ণনা কর। একদমই কিশোরায়, দেখো যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখানে এখন একটি শহীদ বেদি তৈরি করা হয়েছে, যে শহীদ বেদিতে লেখা রয়েছে ভোট পরবর্তী হিংসার প্রথম শহীদ অভিজিৎ সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ বেদি তৈরি, যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা আক্রমণ করেছিলেন। এই যে শহীদ বেদি, এই শহীদ বেদিতেই সবার প্রথমে বোমা ছোড়া হয়। পরবর্তী ক্ষেত্রে সংলগ্ন, একদম সংলগ্ন যে এলাকা, এখানে একটি ক্লাব ঘর এবং একাধিক সারমেয় এখানে থাকতো, এখানেও কিন্তু ভেতরে আক্রমণ চালানো হয়। এবং তারপরে যখন এখান থেকে বাঁচার জন্য অভিজিৎ বা তার পরিবারের সদস্যরা এবং আরও অন্যান্যরা তারা যখন পালিয়ে নিজেদের বাড়ির দিকে এগোতে যান, আমরা দেখো লাগাতার 2021 সাল থেকে আমরা দেখিয়ে এসেছি, তারা যখন পালিয়ে নিজেদের বাড়ির দিকে যেতে যান সেই সময় তাদেরকে কার্যত তাড়া করা হয়। এই যে অংশ, এই অংশেও বোমা ছুটতে ছুটতে কার্যত তাদেরকে তাড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে বাড়ির দোরগোড়াতে বলা চলে তার মায়ের সামনেই তাকে খুন করা হয়। এবং তার ভাই তিনিও যেমনটা নিজের স্মৃতির কথা বলছিলেন, অভিজ্ঞতার কথা বলছিলেন, বাড়ির দোরগোড়ায় তাকে খুন করা হয় এবং তুমি সেই সময় এক্সটেন্সিভ রিপোর্টিং করেছো ভাস্কর। একদম সেই ছবি আমরা তুলে ধরলাম যেখানে এই ঘটনা ঘটে, 4 বছর পরেই অ্যারেস্ট হয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই বিষয়ে শুনবো। পরেশ পালকে গ্রেফতার করতে হবে, এর বাইরে কিছু হবে না। 19টা গুন্ডার নাম এনএচআরসি দিয়েছে হাইকোর্টে। এই 19টা গুন্ডা হচ্ছে উদয়ন গুহ, পরেশ পাল, পার্থ ভৌমিক, শেখ শাহজাহান ভিতরে আছে, অনুব্রত মণ্ডল, খোকন দাস, রানা সিংহ রায়, শকত মোল্লা, জাহাঙ্গীর, গৌতম অধিকারী, শামীম, জ্যোতিপ্রিয় মল্লিক। শুনবেন আর বাকি? একদম শেষের আগে আমি অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের কাছে একবার শেষ যাব। আমায় শুভেন্দু অধিকারীর বাইট শোনালাম, তিনি বলছেন পরেশ পালকে গ্রেফতার করতে হবে, অরুণের গ্রেফতারে আমরা খুশি নই। আপনি পরিবার, আপনি কি বলছেন? আমি তো প্রথম থেকেই বলে যাচ্ছি, এই গুন্ডা এমএলএ পরেশ পাল হচ্ছে এদের মাথা। এরা তো খুন করেছে আর করিয়েছে তো পরেশ পাল, তাহলে সর্বপ্রথম তার নাম থাকা দরকার। বিচারক যখন একে ফাঁসির অর্ডার দেবে এই পরেশ পালকে, তখন আমরা দেখুন খুশি কি করবো, আমার ভাই মারা গেছে, মানসিক শান্তি পাবো আমি, এবার আমার মা শাস্তি হয়েছে। না সত্যি এই আজকে যে দৃশ্যটা দেখলাম খুব মনটা ভেঙে যায়। এই আজকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন শাসক দলেরও এমএলএ সব বহু মানুষ মারা যাচ্ছে, কেন? পরিবেশ সম্পূর্ণ বিষাক্ত হয়ে গেছে, মেইন আসামির কোনো কনভিকশন হচ্ছে না, অ্যারেস্ট দেখিয়ে ন্যাকামি করছে। এখানে 10 সেকেন্ড একদম শেষ, একটা সেন্টেন্স। কিশলয়, এই যদি পরিস্থিতি হয় মানুষ ভোট দিতে পারবে না। একটাই রাস্তা, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে মানুষকে ভোটের স্বাধীনতা বলছেন, রাষ্ট্রপতি শাসন জারি করা, তার কারণ ভোট হলে তারপর তৃণমূলের জয় হলে নয় অভিজিৎ সরকারের মতো কারুর প্রাণ যায় ফেলে পিটিয়ে। এই মাটিতে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে পিটিয়ে মারা হয় অভিজিৎ সরকারকে, নয় এরম ভাবে খুন হয়, নয়তো তামান্নার মতো কোনো বাচ্চা মেয়ে যে গাছ লাগাচ্ছিল বোমা মেরে তাকে উড়িয়ে দেওয়া হয়। এটা হচ্ছে জয়ের উদযাপন, ফুল নয়, মালা নয়, বোমা, ছুরি, লাঠি এই দিয়ে উদযাপন। কতদিন চলবে এরকম উদযাপন, এই প্রশ্ন রেখে শেষ করছি আজকের কিশলয়ের অগ্নিবাণ। অনেক ধন্যবাদ।
চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH